নমস্কার বন্ধুরা, আমি মন্দিরের লাইফস্টাইলে চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। বন্ধুরা, আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আজকে আমি আপনাদের করে দেখাবো পনির আলু পোস্ত। তার জন্য এখানে এক ঝলকে দেখে নিন আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি পোস্তটা বেটে নিয়েছি মিক্সিতে, আর এখানে একটু হলুদ ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর এখানে পনির নিয়েছি। এটা আমার ফুল ক্রিম পনির, আপনারা চাইলে হাফ ক্রিমও নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। আশা করব বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। গ্যাসে আমি কড়াই এবার বসিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেলটা কড়াটা তেলটা বের করে নিলাম। তেলটা একটু ভালো গরম হয়ে আসলেই আমি পনিরগুলো দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে আমি তুলে নেব। একে একে সব পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এই পনির আলু পোস্তটা কিন্তু নিরামিষ দিনে বন্ধুরা খুব ভালো লাগে, কিন্তু ভাত হোক রুটি পরোটা হোক সেটা কিন্তু ভালোই লাগে, ভাত দিয়ে বেশি ভালো লাগে। যেহেতু একটু পোস্ত করেছে একে একে ওর মধ্যে আমি দিয়ে দেবো। এগুলো সব পনিরগুলো আমার দেওয়া হয়ে গেছে কড়ায়। এবার আমি হালকা করে পনিরগুলো ভেজে নেব। অল্প আছে একদম হালকা করে পনিরগুলো আমি ভেজে তুলে নেব। হালকাভাবে ভেজে তুলে নেব। বন্ধুরা, আমার হালকাভাবে একদম আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন হালকা একটা রং এসছে। এবার আমি একটা পাত্রে আমি পনির ভাজাগুলো নামিয়ে নেব। বন্ধুরা, এই যে পনিরগুলো আমার একটা পাত্রে নামানো হয়ে গেছে। এবার এই তেলটার মধ্যেই আমি আলুগুলো সমস্তটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে আমি আলুগুলো ভেজে নেব। 2-3 মিনিট ধরে খুব ভালোভাবে আমি লাল করে একদম এগুলো ভেজে নেব আলুগুলো। লাল লাল করে ভেজে আমি বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা। এর মধ্যে আমি বলেইছিলাম যে নুন অ্যাড করা ছিল। দিয়ে একটু নেড়ে নিলাম পোস্তটা দিয়ে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা, আর একটু এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। বন্ধুরা, ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আরও সামান্য পরিমাণে আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। এবার আমি দেবো এর মধ্যে পরিমাণ মতো নুনও আমি অ্যাড করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসটা এবার আমি জোরে দেবো। ফুটে গেলে আমি একটু চাপা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, এই যে দেখুন ফুটে গেছে। এবার গ্যাসের আগুনটা একটু আস্তে করে দিলাম। এবার মিনিট 2-3 জন্য আমি একটা চাপা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 2-3 পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার। বন্ধুরা, 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো। দিয়ে আমি গ্যাসটা একটু জোরে দিয়ে দেবো। গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম। এই যে দেখুন আলুগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পনির তো আর সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার না, শুধু আরেকটু ভালোভাবে নরম হবে। এই যেভাবে আমি করে দিলাম, দিয়ে একটু 2-3 মিনিটের জন্য আমি বন্ধুরা ফুটিয়ে নেব, যাতে পনিরের মধ্যে পোস্তটা গায়ে গায়ে লেগে যায়। পনিরগুলো একটু জোরে দিয়ে দিলাম গ্যাস। আমি এখানে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে
লঙ্কাটাকে বেটেও আপনারা দিতে পারেন। এই যে দেখুন ফুটতে অলরেডি শুরু করে দিয়েছে। 2-3 মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব, নিয়ে একটু জলটা কমিয়ে নেব। বন্ধুরা, পনির আলু পোস্ত একদম আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু আমার পনির আলু পোস্ত। এই যে জলটাও কমে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, একটা পাত্রে আমি এই যে পনির আলু পোস্ত নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই পনির আলু পোস্তর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নেক্সট আরও একদিন আর একটা নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে আপনাদের সাথে আমার। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ততক্ষণের জন্য বন্ধুরা টাটা।